কি মনে করেছো তোমাদের দিলের অবস্থা আল্লাহ দেখেন? আল্লাহ তো তোমাদেরকে তার চেয়ে বড় কিছু দিতে চেয়েছে। মাহফিল হলো, আল্লাহ কাউকে ক্ষমা করলেন না। মাহফিল হলো না, আল্লাহ সবাইকে ক্ষমা করে দিলেন। কোনটা ভালো? এই বিশ্বাস আল্লাহর কাছে রাখবেন তো ইনশাআল্লাহ। দোকানে অনেক দোকানদার আছে, বাজারে বহু ভাইয়ের দোকান আছে, কেউ নামাজ পড়ে না, কেউ যাকাত দেয় না। আপনি নামাজ পড়েন, আপনি যাকাত দেন, আপনার দোকানে চুরি হয়, আপনার দোকানে আগুন লাগে। এখন যদি বলেন ধুর ওর নামাজই পড়বো না, বলা যাবে না। আল্লাহর কালামে আল্লাহ পাক বলেন দুনাল আযাবাল আকবার, মুমিনদেরকে আমি আল্লাহ পাক বড় বিপদ দেওয়ার আগে ছোট ছোট বিপদ দিই, যাতে করে আমার বান্দা আমার দিকে ফিরে আসে। বহু জালিম আছে, হারাম খোরাস, যুগের পর যুগ হারাম খায়, ওর কিছুই হয় না। আবার কিছু নামাজি আছে, একদিন যদি হারাম খায় নগদে তার প্রতি বিপদ আসে। হয়তো ছেলে অসুস্থ হয়ে যায়, অথবা ছেলে অ্যাক্সিডেন্ট করে, অথবা পাওনাদার চাপ দেয়, এরকম বিপদ আসে কি আসে না? দুনাল আযাবাল আকবার। মুমিন আল্লাহ পাক তোমাকে বড় বিপদ, মৃত্যু দেওয়ার আগে ছোট ছোট বিপদ দেন, যাতে করে গোলাম তুমি আল্লাহর দিকে ফিরে আসো। কাজে রাগ করা যাবে না। আল্লাহর কালামে আল্লাহ পাক বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, আমি আল্লাহ মুমিনদেরকে পরীক্ষা করব ভয় দিয়ে। কি দিয়ে? এমন পরিস্থিতিতে আপনি পড়তে পারেন মুমিন, সত্য কথা বললে আপনার জেল জুলুম হতে পারে, কিন্তু আপনাকে আল্লাহকে তাওয়াক্কুল করে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে ঈমানের প্রতি অবিচল থাকতে হবে। কথা বলেন ঠিক কি না? ভয়ের মধ্যে ঈমান হারা হওয়া যাবে না, তাওয়াক্কুল করতে হবে কার উপরে? আল্লাহ পাক বলেন ওয়াল জু, আমি আল্লাহ ক্ষুধা দিয়ে মুমিনদেরকে পরীক্ষা করব। কি দিয়ে? অভাব আসবে, ঘরে চাল নাই ডাল নাই, সুদ খাওয়ার সুযোগ আছে, ঘুষ খাওয়ার সুযোগ আছে, হারাম পথে অর্থের লোভনীয় অফার আসবে। কিন্তু মুমিন আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে হারামের পথে যাবে না, ক্ষুধার মধ্যেও সবর করে কার দিকে ফিরে থাকবে? আল্লাহ পাক বলেন নাকসিম মিনাল আমওয়াল, আমি আল্লাহ মুমিনের সম্পদের ক্ষতি দিব, ওয়াল আনফুস, শারীরিক ক্ষতি দিব। এরপর আল্লাহ পাক বলেন মিনাস সামারাত, আমি আল্লাহ ফসল ফলাদির ক্ষতি দিব। পাকা ধান জমিনে নষ্ট হয়ে যাবে, বৃষ্টির পানিতে পাকা ধান আল্লাহ নষ্ট করে দিবেন। আল্লাহ পাক বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, তাদের জন্যই সুসংবাদ যারা ধৈর্যশীল। আল্লাহু আকবার বলেন। কাজে মুমিন বিপদ আসবে, অভাব আসবে, ক্ষতি হবে শরীরের, ক্ষতি হবে সম্পদের, কিন্তু তাওয়াক্কুল হারানো যাবে না। কি করা যাবে না? আপনি যদি বলেন দূর আর নামাজি পড়বো না, তাহলে আপনি খাঁটি মুমিন হতে পারলেন না। বিপদ আসলেও যদি ইস্তিকামাত থাকেন, বুঝতে হবে আপনি আল্লাহর দরবারে খাঁটি মুমিন। কাজে আমরা ইস্তিকামাত থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জমিনের যত নবী রাসূল এসেছেন, হাতি গোনা কয়েকজন নবী এবং রাসূলকে আল্লাহ পাক দুনিয়াতে রাজত্ব দিয়েছেন। অধিকাংশ নবী রাসূলগণ পৃথিবীতে কষ্ট করেছেন, দরিদ্রতার মধ্যে বড় হয়েছেন, জমিনে ছাগল চড়িয়েছেন, উট চড়িয়েছেন। কথা বলে ঠিক কি না? ঠিক। আমার আপনার রাসূলের চাইতে শ্রেষ্ঠ আল্লাহর পছন্দের মাখলুক আসমানের নিচে আর কেউ আছে? নাই। সেই রাসূলও ক্ষুধার যন্ত্রণায় কষ্ট করেছেন কি করেন নাই? তারপরও স্ত্রীকে বেপরদায় রেখেছেন, তারপরও কি বেনামাজি হয়ে চলেছেন? কাজী বিপদ আপদে মুমিন যে ব্যক্তি তাওয়াক্কুল করে, সে হচ্ছে খাঁটি মুমিন। সে কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কে হয়? আব্বা। আমাদের কে? মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ যখন আগুনে ফেলায় দিবে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর খলিলের সামনে এসে বলে, ও আল্লাহর খলিল, তাকায় দেখেন আমি জিবরাইল সহ লক্ষ লক্ষ ফেরেশতা আপনার এখানে হাজির, আপনি আমার কাছে সাহায্য চান, বলুন আপনাকে সাহায্য করি, আগুন থেকে বাঁচায় দিই। আল্লাহর খলিল বলে, ও ভাই জিবরাইল, এই দুনিয়াতে মানুষ বিপদে পড়লে আগায় আসে তার মা, আগায় আসে তার বাপ। কথা বলে ঠিক কি না? হ্যাঁ জিবরাইল, আমি আল্লাহর খলিল এমন কঠিন পরীক্ষায় যে আমার আব্বা কাফিরদের পক্ষ নিয়ে, মুশরিকের পক্ষ নিয়ে, আমার আব্বা আমাকে বিবস্ত্র করতে চায়, পায়জামার ফিতা টানতে চায়। ও জিবরাইল, এই কঠিন বিপদের মধ্যেও হাসবুনাল্লাহ, আমার জন্য
আল্লাহ পাক যথেষ্ট। আমার আল্লাহ পাক থাকতে তুমি জিবরাইলের সাহায্যের দরকার আমার নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। তাওয়াক্কুল কার উপরে? আল্লাহ পাক বলেন আমার খলিল আমার বন্ধু যখন আমার প্রতি তাওয়াক্কুল করেছে আমি আল্লাহ কি করেছি? কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি আল্লাহ আগুনকে দিতে বলবো আগুন কুনু হয়ে যাও বারদান ওয়া সালামা, আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক শীতল হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আরে সে আল্লাহ এখনো আছেন না নাই? আছেন। আমার রাসূল যেদিন হিজরত করবেন নবীর ঘরের চারপাশে কাফির মুশরিকরা, মক্কার প্রত্যেকটা গোত্র থেকে সাহসী যুবকদেরকে নেওয়া হয়েছে। আল্লাহর রাসূলের ঘরের চারপাশে যুবকরা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, রাসূলকে হত্যা করবে। আল্লাহ পাক নবীকে নির্দেশ দিলেন হাবিব হিজরত করে মদিনায় রওনা দেন। বলুন এই রাত আমার রাসূলের জন্য আনন্দের না কষ্টের? কষ্ট। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে? কাজে এই রাত রাসূলের জন্য আনন্দের না কষ্টের? যদিও এই রাত ছিল কষ্টের, কিন্তু আল্লাহর সিদ্ধান্তের প্রতি ইস্তেকামত থাকার কারণে এই রাতই ছিল নবীজির জন্য নতুন এক জীবন, নতুন এক আনন্দের দিন। আল্লাহ রাসূল হিজরত করে মদিনায় গেলেন, সেখানে কোনো নির্যাতন নাই, জুলুম নাই। আল্লাহ পাক মদিনা নামক ইসলামী রাষ্ট্রের দায়িত্ব আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা দিয়ে দিলেন। মদিনাবাসী রাসূলের জন্য জমি দিতে চায়, খাবার দিতে চায়, পারে না, কলিজাটা দিয়ে দেয়। কাজে প্রত্যেকটা কষ্টের পেছনে আল্লাহর হিকমত আছে না নাই? আছে। যদি বলেন কি হুজুর যদি সন্তান মরে যায় তাহলেও কি তাওয়াক্কুল করব? হ্যাঁ, রাসূল বলেছেন কারো যদি সন্তান মরে যায় এই মৃত সন্তানও আখিরাতে বিপদের দিন বাপ মার জন্য সুপারিশ করবে। সেদিন আপনার মনে হবে হায় আল্লাহ আমার একটা সন্তানকে, দুইটা সন্তান যদি নিয়ে নিত তাহলে তো আরো আগে জান্নাতে যেতে পারতাম। কাজে প্রত্যেকটা বিপদ আপদে আমরা আল্লাহর তাওয়াক্কুল করব ইনশাআল্লাহ। চতুর্থ এবং পঞ্চম নম্বর গুণ সম্পর্কে আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। খাঁটি মুমিন তারা যারা নামাজ কায়েম করে, যাকাত প্রতিষ্ঠা করে। কাজে নামাজ পড়া দরকার আছে না নাই? ঈমানদারের জন্য আল্লাহর জমিনে যত আমল আছে নামাজের মতো তো দামি কোনো আমল নাই। সবচেয়ে দামি আমল তার নাম কি? ইসলাম শুধু আমল নয়, ইসলাম শুধু ইবাদত নয়, বরং ইসলামের বুনিয়াদ ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইকামাতিস সালাহ। ইসলামের মধ্যে নামাজ শুধু আমল নয়, ইসলামের মধ্যে নামাজ হলো একটা কোটি। নামাজ কি? একজন শিশুর উপরে পর্দা তখন ফরজ যখন সে বালেগ হবে। যখন কি হবে? একজন শিশুর উপরে হজ তখন ফরজ যখন সে বালেগ হবে। একজন শিশু টাকার মালিক যাকাত কখন ফরজ? যখন সে বালেগ হবে। একজন মুসলমান শিশুর উপরে কুরবানি কখন ওয়াজিব? যখন সে বালেগ হবে। তাহলে কুরবানি, হজ, যাকাত, রোজা সব ফরজ হয় বালেগ হলে কখন? কিন্তু নামাজ বালেগের সাথে আল্লাহ পাক করে দেন নাই। হে মুমিন, তোমার সন্তানের বয়স 7 বছর, বাপ মার বিছানা থেকে আলাদা করে দাও, মসজিদে নিয়ে যাও, নামাজ শিখাও। আর বয়স যখন 10 বছর তখন নামাজের জন্য মার লাগাও। আল্লাহু আকবার বলেন। নামাজ ফরজ হয় কয় বছরে? বালেগ 10 বছরে। বলেন কয় বছরে? তাহলে রোজা, হজ, যাকাত, কুরবানি, পর্দা সব একজন শিশুর উপরে ফরজ হয়, ওয়াজিব হয় বালেগ হলে। কিন্তু মুমিন নামাজ এত দামি ইবাদত, বালেগ হোক চাই না হোক, বয়স 10 বছর নামাজ পড়া তার জন্য ফরজ। কাজে আমরা এই সন্তানদেরকে শাসন করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শাসন করব কি? নিজেরাই তো বেনামাজ, ঠিক কি না? ঠিক। আরে আমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখেছেন, আল্লাহ ওহী নাজিল করে বলেন নাই। স্বপ্ন দেখে ছেলেকে নিয়ে মিনা বাজারে গিয়ে বলছে বেটা আমি স্বপ্নে দেখেছি ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, নিশ্চয় আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করছি। বেটা নবীদের স্বপ্নটা ওহী। কাজে আল্লাহ পাক চাচ্ছেন তোমাকে কুরবানি করার জন্য। বা তোমার অভিমত কি?
যোগ্য বাবার যোগ্য ছেলে বলে ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, ও আব্বা আল্লাহ পাক আপনাকে যে আদেশ করেছেন সে আদেশ আপনি পালন করুন। আমাদের আব্বা জান আল্লাহর খুশির জন্য চাইলে আল্লাহ পাককে বলতে পারতেন আল্লাহ আমার ছেলেকে নিয়েন না, আল্লাহ আমাকে নেন, বলতে পারতেন কি না? কিন্তু আল্লাহ পাক চেয়েছেন, কোনো কথা নাই, নিজের ছেলের গলায় আব্বা জান বারবার ছুরি চালিয়েছে। মুসলমান আল্লাহর খুশির জন্য আমাদের আব্বা যদি ছেলের গলায় ছুরি চালাইতে পারে, মুমিন আমি আপনি কি আল্লাহর জন্য ছেলেকে নামাজের জন্য চর থাপ্পড় যদি দেওয়া লাগে, মার যদি দেওয়া লাগে, খাবার যদি বন্ধ করা লাগে, পারবো না ইনশাআল্লাহ? পারবো। আপনার ছেলে যদি কারেন্টের খাম্বা বেয়ে যদি উপরে উঠতে চায়, যদি ও কারেন্টের খাম্বায় তারের কাছে যেতে চায়, আপনার কেউ যেতে দিবেন? প্রথমে বুঝাবেন আব্বা নামক, বাবা নামক, যদি কথায় না শোনে লাঠি দিয়ে যদি বাড়ি দেওয়া লাগে দিবেন কি না? ওর কল্যাণে না অকল্যাণে? কল্যাণে। মুমিন ওর কল্যাণে যদি আপনি বাড়ি দেন, আপনার ছেলে বেনামাজি জাহান্নামে যাচ্ছে, ওরে বাড়ি দেওয়া দরকার আছে না নাই? কাজে দিব ইনশাআল্লাহ। বিশ্বাস করুন যে বাবারা আল্লাহর জন্য ছেলে মেয়েকে স্ত্রীকে যদি শাসন করে, আপনি যত বুড়া হবেন আল্লাহ পাক আপনার ইজ্জত সম্মান তত বাড়ায় দিবে। আল্লাহু আকবার বলেন। কাজে আমরা শাসন করব ইনশাআল্লাহ। নামাজ এত দামি ইবাদত, এই যে কয়েকদিন পরে রোজা আসছে, আল্লাহ পাক বলেন আইয়ামান মাদুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। রোজা আল্লাহ মুমিনদের জন্য ফরজ করেছেন, ঠিক কি না? আল্লাহ তাআলা বলেন আইয়ামান মাদুদাত, রমাদানের নির্দিষ্ট দিনগুলোতে, রমজানের নির্দিষ্ট দিনগুলোতে মুসাফিরের জন্য, অসুস্থ রোগীর জন্য আল্লাহ রুখসত দিয়েছেন। কি দিয়েছেন? যদি কেউ রমজান মাসে অসুস্থ হয়, যদি কেউ রমজান মাসে মুসাফির অবস্থায় থাকে, যদি তার কষ্ট হয়, আল্লাহ পাক বলেছেন আইয়ামিন উখর, পরবর্তীতে আদায় করবে পরে। কিন্তু কোন মুরব্বী এমন হয়ে গেছে 100 বছরের বুড়া বিছানায় পড়ে গিয়েছে, প্যারালাইসিসের রোগী, তিনি রমাদানও পারবে না, পরেও পারবে না, এমন রোগী আছে না নাই? এমন রোগীর ক্ষেত্রে মাসালা হলো, একজন গরিব ব্যক্তিকে সাহারি এবং ইফতারি যদি পেট ভরে করায় দেওয়া হয়, তাহলে এই পরিবর্তে, এই ব্যক্তির পরিবর্তে রোজার হক আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি মাজবুরান রমাদানও পারবে না, পরেও পারবে না, তার জন্য রোজার বদল আছে না নাই? আছে। হজ ফরজ, যাবেন, হঠাৎ অ্যাক্সিডেন্ট করে বিছানায় পড়ে গিয়েছেন, যাওয়ার শক্তি নেই, বলুন তো অন্য কাউকে পাঠায় দিলে হবে কি হবে না? তাহলে রোজার বদল আছে, হজের বদল আছে। কিন্তু মুমিন নামাজ এত দামি ইবাদত, এত গুরুত্বপূর্ণ ইবাদত, যত বুড়া হন, যত বড় রোগী হন, যত বড় অসুস্থ হন, মুমিন হাত নাড়াইতে পারেন না, ঘাড় ফিরাইতে পারেন না, কথা বলতে পারেন না, কিন্তু আপনার যদি জ্ঞান থাকে, এমন ব্যক্তিকেও ইসলাম নামাজের কোনো রুখসত দেয় নাই, কোনো মাফ দেয় নাই, নামাজের কোনো পরিবর্তন দেন নাই। আপনার বউ বাচ্চা কেউ পড়ে দিলে নামাজ হবে না, আপনাকেই পড়াই লাগবে। তাহলে যেখানে ইসলাম হজের বদল রেখেছে, রোজার বদল রেখেছে, কিন্তু নামাজের কোনো বদল আছে? অসুস্থ ব্যক্তি কথা বলতে পারে না, এমন ব্যক্তিকে ইসলাম যদি ছাড় না দেয়, তুমি আল্লাহর মুমিন, সুস্থ মানুষ, যুবক মানুষ, দুনিয়ার সব কাজ করো, নামাজ পড়ো না, পিটানি আছে না নাই? এই জন্য আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে কাজা করবে, কি করবে? আল্লাহ পাক তাকে এক হুকবা জাহান্নামে দিবেন। কয় হুকবা? মুহাদ্দিসিনে কেরামগণ ব্যাখ্যা করেন, এক হুকবা সমান সমান 2,88,00,000 বছর। এটা কিসের শাস্তি? এক ওয়াক্ত নামাজ কাজার শাস্তি। কাজা মানে কি? না পড়া না, ওয়াক্ত মতো পড়ে নাই, পরে পড়ছে, এটা কাজা। মুমিন কেউ যদি কাজা করে এক ওয়াক্ত নামাজ, তার শাস্তি যদি হয় 2,88,00,000 বছর। আচ্ছা, 2,88,00,000 বছর বাদ হোক, যদি 1 বছরও হয়, এক ওয়াক্ত নামাজ কাজার শাস্তি একজন ব্যক্তি বাদ দেয় নাই, পড়েছে, ওয়াক্ত চলে যাওয়ার পরে তাকেও যদি এরকম শাস্তি দেওয়া হয়, আপনি যে নামাজ পড়েন না, শাস্তি আছে না নাই? কম না বেশি? রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে দেয়, আল্লাহ পাক তাকে 80 হুকবা জাহান্নামে দিবেন। কত হুকবা?
পারবেন সহ্য করতে? খাতা কলম আর ক্যালকুলেটর নিয়ে বসবেন। 2,88,00,000 গুণন 80 সমান সমান যা হয়। আজকে ফজর পড়েন নাই, তার জন্য এত শাস্তি। যোহর পড়েন নাই, তার জন্য এত শাস্তি। যদি মনে করেন হুজুর এই শাস্তি কোনো ব্যাপার না, আমাদের বহু দলীয় পরিচয় আছে, আমাদের হাত বহুত লম্বা, ফোন দিলেই বহু রকম থেকে বাঁচা যায়, এরকম যদি পরিচয় থাকে তাহলে নামাজ পড়েন বা না পড়েন আপনার ইচ্ছা। আর যদি এরকম সুযোগ না থাকে আল্লাহর হস্তে নামাজ পড়িয়েন। আল্লাহ পাক বলেছেন তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, ভয় করো সেই দিনকে ওয়ালা ইকবালু মিনহা শাফাআ, কবরে কারো সুপারিশ চলবে না। ওয়ালা ইকবালু মিনহা ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, সেদিন কোনো বিনিময় চলবে না। আল্লাহ তো জানে এদের অভ্যাস আছে টাকা দিয়ে নির্দোষ মানুষের রিমান্ড দেওয়া, রিমান্ড যাকে দেওয়া দরকার তাকে জামায়া ধরে রাখা, আছে না নাই? আল্লাহ বলেন ভয় করো সেই দিনকে, কোনো বিনিময় কোনো সুপারিশ কিচ্ছু চলবে না। সেই জন্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনগণ জাহান্নামের চাইতে কবরের জগৎকে তারা বেশি ভয় পাইতেন। কবরে কোনো সুযোগ নাই। হাসরের মাঠে আল্লাহ পাক মানুষকে যখন বিচারের মুখোমুখি করবেন, সেখানে আল্লাহ পাকের রাসূল উম্মতের জন্য সুপারিশ করবেন। কিন্তু কবরের জগৎটা এটা কেমন হবে, এটা নির্ভর করবে আমলের উপরে। বলেন কিসের উপরে? আমলের। আপনি যত বড় হুজুর হন, পীর হন, হুজুরের ছেলে হন, অমুকের আত্মীয় হন, যাই হন, কবর কিচ্ছু চেনে না। কবর শুধু চেনে নেক আমল। কি চেনে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবর দিয়ে ফেরত আসতেছেন। হঠাৎ জিবরাইল আলাইহিস সালাম বলেন আল্লাহর হাবিব আপনি কবরস্থানে আবার ফিরে যান, মুআজের জন্য ইস্তিগফার করুন, কারণ মুআজের দুই পাশের কবরের মাটি সাদ ইবনে মুআজকে চাপ দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে, সাদকে চাপ দিবে। অথচ এই ব্যক্তির ইন্তিকালের সময় আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন আমার সাহাবীরা ফুতিহাত লাহু আবওয়াবাল জান্নাহ, আল্লাহ পাক আমার সাদের জন্য জান্নাতের দরজাগুলো খুলে দিয়েছেন। সেই মুমিনের মৃত্যুর সুসংবাদিক জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। এই লোক নেককার নাকি গুনাহগার? মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাসূল নিজে জানাজার ইমামতি করেছেন। সালাম ফিরানোর পরে আল্লাহ রাসূল বলেন আমার সাহাবীরা আমি নবী যা দেখি তোমরা দেখো না। আমি নবী দেখলাম আমার পিছনে তোমাদের সাথে আল্লাহ পাকের লক্ষ লক্ষ ফেরেশতা সাদ ইবনে মুআজের জানাজায় শরীক হয়েছে। আল্লাহু আকবার বলেন। এত দামি আমল ওয়ালা, এত মর্যাদাপূর্ণ ব্যক্তি কবরের মাটি চাপ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আল্লাহর রাসূল আবার কবরস্থানে গেলেন, ইস্তিগফার করলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ কখনো তো আপনি এমন করেন না, আজকে এমন করার কারণ কি? আল্লাহ রাসূল বলেন আমার সাহাবীরা রে, জিবরাইল সাল্লাম বলেন আল্লাহর হাবিব সাদ ইবনে মুআজের কবরের মাটি চাপ দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম কারণ কি? জিবরাইল সাল্লাম বলেন আল্লাহর হাবিব আপনার এই সাহাবী মসজিদে জামাত ধরার জন্য দ্রুত ইস্তিনজাখানা থেকে পারে ঘুরছিলেন, ভুলে তার একটু নাপাকি কাপড়ে লেগেছিল, এই জন্য কবরের মাটি চাপ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। মুমিন, দুনিয়া তো সোজা না। আমি আপনি এখানে আছি ঠান্ডার মধ্যে, গায়ে চাদর, কানে মাফলার। বলুন তো আমি আপনি সারা এই দুনিয়াতে কয়টা প্রাণী এখন গায়ে চাদর দিয়ে আছে? মাহফিল শেষ হওয়ার পরে আমি আপনি বাড়ি গিয়া দরজা বন্ধ করে দিয়ে লেপের নিচে ঘুমাবো। রাত কেমনি পার হয়ে যাবে আমরা বুঝতে পারবো না। কিন্তু গরু, ছাগল, হাঁস, মুরগি, পোকামাকড়, সাপ, বিচ্ছু, ওদেরও চামড়া আছে না নাই? ওদেরও শীত লাগে কিনা? তুমি কে? তোমার মর্যাদা কি? তোমার গুরুত্ব কি? তুমি কোত্থেকে আসছো? তুমি মানুষের বাচ্চা হওয়ার পিছনে কারো কোনো অবদান নাই, শুধু আল্লাহর দয়া। কথা বলেন। তুমি মানুষ হওয়ার কারণে শীতে আরামে থাকলাম, গরমে ফ্যানের নিচে থাকলাম, এসির বাতাস খাইলাম, বৃষ্টিতে তুমি ছাদের নিচে থাকো। তুমি ছাড়া
গরু ছাগল হাঁস মুরগি পোকামাকড় জমিনে জিন্দেগি ভর কষ্ট করে, কথা বলে ঠিক কি না? গরুর পিঠে যদি কোনো পোকা কামড় দেয়, গরুর কি হাত আছে নিজে চুলকাবে? জবান আছে কাউকে বলবে আমার পিঠটা চুলকায় দাও, বলতে পারবে? আমিন। তোমার জন্ম পর থেকে মৃত্যু পর্যন্ত জমিনের সব আরামায়েশ তোমাকে দেওয়া হয়েছে। নামাজ পড়বা না, খালি কবরে যায় দেখো হাড্ডি গুড্ডি গুঁড়া হয়ে যাবে। কাজে নামাজ পড়া দরকার আছে না নাই? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, কোন মুমিন যদি এক ওয়াক্ত নামাজ কাজা করে আল্লাহ পাক তাকে 80 হুক বা জাহান্নামে দিবেন। পারবেন সহ্য করতে? যদি প্রশ্ন করেন হুজুর এত শাস্তি দেওয়ার মানে কি, আল্লাহ কেন দিবেন না বলেন? আমার আপনার মতো এত আরামের রিজিক, একটা আমকে কাঁচা আম ভর্তা বানায় খাওয়া, আচার বানায় খাওয়া, ডাউলে দিয়ে খাওয়া, জুস বানায় খাওয়া, মুরব্বা বানায় খাওয়া, আপনার মতো এত ভালো ভালো খানা একটা আম এত পদের কে খেয়েছে? আমিন। গরুর বাছুর হওয়ার পরে আমরা দুনিয়ার মানুষ বাছুরকে ধরে বেঁধে রাখি, বালতি একটা নিয়ে গরুর ওলান থেকে দুধ দহন করি। যখন দেখি আর দুধ বের হয় না, বাছুরকে ছেড়ে দিই। অবলা বাছুর দৌড় দিয়ে মার স্তনে লাগে, দেখে দুধের বাটিটা একদম খালি। বাচ্চা মাকে প্রশ্ন করে, মা এটা কোন ধরনের জুলুম? এই পৃথিবীতে আল্লাহ পাক সব স্তন্য প্রাণী বাচ্চাদের জন্য মা স্তনে দুধ রেখেছেন। মারে আমি তোমার পেটে আসার আগে তোমার স্তনে দুধ ছিল না, আল্লাহ পাক আমার জন্য তোমার ওলানে দুধ দিয়েছিলেন। কিন্তু এই মানুষগুলো আমার বেঁধে রেখে সব খাবারগুলো নিয়ে গেল। মা কাজটা কি ঠিক হলো? অবলা প্রাণী গরু বাচ্চার শরীর জিব্বা দিয়ে চিঠি চিঠি বাচ্চাকে সান্ত্বনা দেয়। আমার কলিজার টুকরা বাছুর, বাবারে কষ্ট পাস না, আমরা গরু, ওরা মানুষ। আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছেন ওদের খেদমতের জন্য। আমাদের দুধ, আমাদের গোশত, আমাদের চামড়া সব মানুষের জন্য। আল্লাহ পাক মানুষকে তৈরি করেছেন কেবলমাত্র তার ইবাদতের জন্য। কাজে আমার ভাই, আপনার বাচ্চাকে আপনি ভালোবাসেন, গরুর বাচ্চাকে গরু কি ভালোবাসে না? বাঘের বাচ্চা কি বাঘের বাচ্চাকে ভালোবাসে না? মুরগি কি তার বাচ্চাকে ভালোবাসে না? কোন সাপ, কোন চিল মুরগির বাচ্চাকে ধরতে আসলে মা মুরগি বাচ্চার জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়ে সাপের সাথে যুদ্ধ করে, চিলের সাথে যুদ্ধ করে, কারণ মুরগি তার বাচ্চাকে ভালোবাসে। ঠিক কি না? আরে দুনিয়ার মুমিন, তোমার রিজিকের জন্য, তোমার পুষ্টির জন্য দুনিয়ার কত মুরগি তার জীবন দিয়ে দিল, গরু তার জীবন দিয়ে দিল। একটা ডিম পাড়া কি সহজ? ছোট্ট একটা মুরগি মাসের পর মাস তোমাদের রিজিকের জন্য কষ্টে পাড়া ডিমগুলো কুরবানি করে দিয়ে দিল। আল্লাহর এত নিয়ামত খাওয়ার পরেও, এত আরাম ভোগ বিলাসের মধ্যে থাকার পরেও মুমিন যদি নামাজ পড়তে না পারো, পিড়ানি আছে না নাই? কাজে আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। নামাজ কত দামি ইবাদত, নামাজের গুরুত্ব কত বেশি। আল্লাহ রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা, বিচারের দিন আল্লাহ পাক সর্বপ্রথম হিসাব নেবেন নামাজের। কিসের হিসাব? সব হিসাবের আগে মুমিনের প্রথম হিসাব হবে নামাজের। কাজে এই নামাজ আমাদের পড়া দরকার আছে না নাই? কাজে আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। নামাজ এত দামি ইবাদত, আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আমি আল্লাহ যখন কাউকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাই, ওই মুসলিম শাসকের প্রতি আমার পক্ষ থেকে 4টা দায়িত্ব। কয়টা? 1 নাম্বার, নামাজকে রাষ্ট্রীয়ভাবে কায়েম করবে। নামাজ কি করবে? সরকার যদি নামাজকে রাষ্ট্রীয়ভাবে কায়েম করত, যত দোকানদার আছে নামাজ পড়তে বাধ্য হতো। পড়তো কিনা? কক্সবাজার থেকে একটা গাড়ির কন্ট্রাক্টর রাত 10টায় গাড়ি নিয়ে রওনা দেয়, সকাল 8টা 9টা 10টা বেজে যায় ঢাকায় আসতে। সারা রাত ধরে কন্ট্রাক্টর দাঁড়ায় থাকে, ড্রাইভারের সাহায্য করে, ওস্তাদ জানে মামিক হাত ব্যথা করে, পা ব্যথা করে,
কমর ব্যথা করে বসে না, মশা কামড়ায় বসে না, চোখে ঘুম কাজ করে তারপরও ঘুমায় না, শয় না, শুধুমাত্র 500 টাকার জন্য। কথা বলেন, এখনই 500-600 টাকার জন্য সারা রাত ধরে একজন কন্ট্রাক্টর যদি দাঁড়ায় থাকতে পারে, তুমি নিমুখারাম সারা রাত ঘুমায়া আল্লাহর নিয়ামত পেয়ে তুমি যদি নামাজ পড়তে না পারো, পিডানি আছে না নাই? আল্লাহর কালামে আল্লাহ পাক বলেন আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহর কালামে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আরে মানুষ, কিসে তোমাকে তোমার দয়াময় রব থেকে তোমাকে সরায় দিল? কিসে তোমাকে তোমার রব থেকে তোমাকে ভুলায় দিল? ফাইনা তাযহাবুন, গোলাম তুমি কোন দিকে যাচ্ছ? ওয়ানিবু ইলা রাব্বিকুম, দ্রুত তোমার রবের দিকে আগায় আসো। কার দিকে আসো? আলাম নাজআল লাহু আইনাইন। গোলাম, এই চোখ দিয়ে দেখো, চোখটাকে আমি আল্লাহ দিই নাই। ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন, যে জবান দিয়ে কথা বলো এটাকে আমি আল্লাহ দিই নাই। বলুন এগুলো কার দেওয়া? আজ এই এলাকার কোন ব্যক্তিকে যদি বিএনপি পন্থী নেত্রী যদি বলে, খালেদা জিয়া যদি বলে যে এই ঝগড়ার কোন মানুষ যদি দৈনিক ইশরাক, তাহাজ্জুদ, আওয়াবিন সব পড়ে, 5 ওয়াক্ত পড়ে, নফলও পড়ে, আগামী ইলেকশনে তাকে নমিনেশন দেওয়া হবে। বলুন এই এলাকার নেতৃবৃন্দরা নমিনেশনের জন্য চাষ সহ, ইশরাক সহ, তাহাজ্জুদের নামাজও পড়তে চাইবে কি চাইবে না? সামান্য এক এমপির নমিনেশনের জন্য নমিনেশন পাওয়াই মানে ভোটে বিজয়ী হওয়া না। তারপরও নমিনেশনের আশায় যদি একজন ব্যক্তি 10 ওয়াক্ত নামাজ পড়তে পারে, আল্লাহ পাক ওই নমিনেশন ওই এমপির চাইতে তোমাকে সম্পদকে আল্লাহ কম দিছে। কেউ যদি আপনাকে বলে এই এক পা কেটে নেওয়া হবে রান থেকে, পুরা রান বিনিময়ে 50 লাখ, দিবেন কেউ? না। মার্কিন প্রেসিডেন্ট যদি বলে শ্রীমূর্তির লোকেরা, সদরাচলের লোকেরা, 2টা চোখ উঠিয়া নিব আর কোনদিন দেখবা না, আজীবন আমেরিকার সিটিজেন নাগরিক বানায় দিব, 100 তলা একটা বাড়ি হাদিয়া দিব, কেউ দিবেন আপনারা? লাথি মারি তোর প্রেসিডেন্ট গিরি, লাথি মারি তোর বিল্ডিং এর, লাথি মারি তোর ক্ষমতার। কথা বলেন ঠিক কিনা? চোখে যদি না দেখি ওই সাতার ক্ষমতা নিয়ে দাম আছে। এগুলো কার দেওয়া? এমপি হওয়ার জন্য যদি তুমি এত কিছু করতে পারো রে মুমিন, যে আল্লাহ হাত দিলেন, যে আল্লাহ পা দিলেন, যে আল্লাহ জবান দিলেন, যে আল্লাহ সন্তান দিলেন, ওই আল্লাহর জন্য যদি নামাজ না পড়ি, বলুন আমাদের চাইতে বড় নিমুখারাম কি আর কেউ আছে? এই নামাজ পড়া দরকার আছে না নাই? আচ্ছা, আমরা না দুনিয়ার লোক বুঝি, আমরা না দুনিয়ার ভালো মন্দ বুঝি, নামাজ পড়লে লাভ আছে না নাই? নামাজি আল্লাহ পাক এত মর্যাদা রেখেছেন, এত নেকি রেখেছেন। আল্লাহ পাক যখন নামাজ ফরজ করেছিলেন, দুনিয়াতে আল্লাহ যত আমল দিয়েছেন সব আমল আল্লাহ দিয়েছেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, ঠিক কি না? একটি ইবাদত আল্লাহ পাক কোন ভায়া ছাড়া, কাদির ছাড়া, মাধ্যম ছাড়া আল্লাহ সরাসরি দিয়েছেন, এটি হলো নামাজ। বলুন এটি কি? দুনিয়ার কোথাও আল্লাহ পাক দেন নাই। নবীকে দাওয়াত করে আরশে আজিমে নিয়ে আল্লাহ নামাজ দিয়েছেন। নামাজ আল্লাহ ফরজ করেছিলেন 50 ওয়াক্ত। বলেন কয় ওয়াক্ত? পরে আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের পরামর্শে, আল্লাহ রাসূলের অনুরোধে আল্লাহ পাক চূড়ান্ত করেছেন কয় ওয়াক্ত? আগে দিয়েছিলেন কত? যখন 50 দিয়েছিলেন তখন কি আল্লাহ জানতেন না নামাজ চূড়ান্ত হবে 5 ওয়াক্ত? জানতেন? আমিন। আল্লাহ পাক যদিও জানতেন নামাজ চূড়ান্ত হবে 5 ওয়াক্ত, তারপর আল্লাহ পাক 50 কেন দিলেন? কারণ ও হাবিব, আপনার উম্মত যদি দৈনিক 5 ওয়াক্ত পড়ে, আমি আল্লাহ পুরো 50-এর সওয়াব দিয়ে দিব। এই নামাজ পড়লে লাভ কার? আমিন। আল্লাহ রাসূল বলেন, কোন মুমিন ফজরের সময় উঠে যদি 2 রাকাত সুন্নাত নামাজ পড়ে, নবী বলেন উম্মত, আল্লাহর কাছে মুমিনের ফজরের সুন্নতের দাম কত বেশি! দুনিয়া এবং আসমা ওমা ফিহা, এর মধ্যে যা কিছু আছে সব
কিছুর চাইতে আল্লাহর কাছে মুমিন তোমার 2 রাকাত সুন্নতের দাম আল্লাহর কাছে অনেক বেশি। সুন্নতের দাম যদি এত বেশি হয় ফরজেরটা কম না বেশি? বেশি। আসমান জমিনের চাইতে শ্রেষ্ঠ দৌলত হাতের মুঠোয় পাওয়ার পরেও কেমন যেন তুমি নিতে পারলা না। বিশ্বাস করুন, 21 শতাব্দীর স্বৈর শাসক সত্য বিদায়ী প্রধানমন্ত্রী যিনি পালিয়ে গিয়েছেন, উনি এখন বিদেশের মাটিতে বসে যতটুকু আফসোস করছেন, হাই কেন বাচ্চাদেরকে রাজাকারের বাচ্চা বলতে গেলাম, এটা না বললে হয়তো কিছুই হইতো না, এরকম আফসোস তার মধ্যে হওয়া স্বাভাবিক কিনা? বিশ্বাস করুন, তার চেয়ে 1000 গুণ, লাখ গুণ, কোটি গুণ আফসোস আপনারা করবেন আখিরাতে। হাই কেন নামাজ পড়ি নাই? আগে যদি জানতাম, আগে যদি বুঝতাম নামাজের এত মর্যাদা, নামাজের এত ফজিলত, দুনিয়া উল্টে গেল, দোকান জাহান্নামে গেল, নামাজ ছাড়তাম না। কাজে নামাজ পড়া দরকার আছে না নাই? আছে। এ আমার মুমিন ভাইরা, বিশ্বাস করুন নামাজ এত দামি ইবাদত। এই নাককে বলা হয় সম্মানের প্রতীক, বলা হয় কি না? কোন মানুষের মান সম্মান গেলে মানুষ বলে আহারে অমুকের নাক কাটা গেছে, বলে কি না? যে নাক সম্মানের প্রতীক। নাক কিসের প্রতীক? কপালকে বলা হয় ভাগ্যের প্রতীক। কোন মানুষের মান সম্মান গেলে, কোন মানুষ ধনী থেকে ফকির হয়ে গেলে, কোন মানুষ যদি ফকির হয়ে যায়, রাস্তায় চলে আসে, মানুষ বলে অমুকের কপালে আগুন লাগছে, বলে কি না? বলে। এই জন্য বলে, কারণ কপাল ভাগ্যের প্রতীক। কপাল কিসের প্রতীক? আমি দৈনিক নামাজে তুমি যদি তোমার সম্মানের প্রতীক নাক, ভাগ্যের প্রতীক কপাল, এই দুইটা জিনিস যদি আল্লাহর কুদরতি পায় তুমি বিছায়া দাও, আল্লাহ পাক তোমার নামাজের দ্বারা তোমার সম্মান বাড়ায় দিবে। আল্লাহ পাক নামাজের দ্বারা তোমার ভাগ্যের চাবি আল্লাহ পাক খুলে দিবে। কাজে নামাজ পড়া দরকার আছে না নাই? আছে। পড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, নামাজ এত দামি ইবাদত, নামাজের মতো এত দামি ইবাদত আর কোনো আমলে নাই। নামাজের মতো এত গুরুত্বপূর্ণ আর কোনো আমলে নাই। নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর একেবারে নিকটবর্তী হয়। কাজে এই নামাজ আমরা পড়বো ইনশাআল্লাহ। পৃথিবীর একটা নিকৃষ্ট প্রাণী কুকুর, যে ঘরে থাকে আল্লাহর রাসূল বলেন সে ঘরে রহমতের ফেরেশতা আসে না। কুকুর কোনো বাটিতে মুখ দিলে ওই বাটি না ধুইলে 7 বার না ধুলে খাওয়া জায়েজ নাই। কয়বার ধুইতে হবে? 7 বার। কুকুরের গায়ের পানি যদি কোনো নামাজ ব্যক্তির কাপড়ে লাগে, ওই কাপড় দিয়ে নামাজ হবে না, কারণ কুকুর নাপাক প্রাণী। কথা বলেন ঠিক কি না? আরে মুমিন, ওই নাপাক প্রাণী কুকুর 3 দিন পর পর, 4 দিন পর পর আপনি যদি আপনার বাড়ির পচা পান্তা, পচা ভাত, হাড় হাড্ডি, মাছের কাটা, এগুলো যদি কুকুরকে 2 দিন পর পর একটু করে খাইতে দেন, দেখবেন এই কুকুর আপনার বাড়ির দারোয়ানের ডিউটি পালন করে। আপনি বাজারে গেলে রাস্তা আগায় দেয়, আপনাকে দেখা মাত্র কাছে গিয়ে লেজ লড়ায়া লড়ায়া স্বাগত জানায়া আপনাকে বাড়ি নিয়ে আস। পরিবার নিয়ে আপনি ঘুমান, কুকুর ঘুমায় না, কারণ কুকুর চিন্তা করে এই বাড়ির মালিক আমাকে জায়গা দিয়েছে, কুকুর চিন্তা করে এই বাড়ির মালিক আমাকে খাবার দেয়, আমি ঘুমাইলে ডাকাত আসতে পারে, আমি ঘুমাইলে চোর আসতে পারে, আমি ঘুমাইলে শিয়াল এসে মালিকের বাড়ির হাঁস মুরগি নিতে পারে, এই জন্য কুকুর ঘুমায় না। কথা বলেন। আল্লাহর জমিনের নিকৃষ্ট প্রাণী কুকুর যদি তোমার এই পচা ভাতের জন্য, তোমার এই পচা পান্তার জন্য নিকৃষ্ট প্রাণী কুকুর হওয়ার পরেও কুকুর যদি তোমার বাড়ির দারোয়ানের ডিউটি পালন করতে পারে না ঘুমায়া, কুকুর যদি তোমার বাড়ির দারোয়ানের ডিউটি পালন করতে পারে, আল্লাহর জন্য মুমিন, তুমি যদি ওই আল্লাহর জন্য নামাজ পড়তে না পারো, তোমার মতো নিমক হারাম আর আছে কি? কাজে নামাজ পড়া দরকার আছে না নাই? নামাজ পড়বো ইনশাআল্লাহ। নামাজের দাম কত বেশি, নামাজের মর্যাদা কত বেশি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুমিন যখন নামাজ পড়ে আল্লাহ পাক তাকে 5টা পুরস্কার আল্লাহ পুরস্কৃত করেন। কয়টা? 5টা। এভাবে আল্লাহর রাসূল
উদাহরণ দিই, আল্লাহ তাআলার রাসূল জানিয়ে দিয়েছেন মুমিন, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে, কি থাকে? পুকুর। ওই পুকুরের মধ্যে কেউ যদি দৈনিক 5 বার গোসল দেয়, তার গায়ে কি ময়লা থাকার কথা? আল্লাহর নবী বলেন, মুমিন যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ পাক নামাজের কারণে আল্লাহ পাক তার গুনাহগুলোকে আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দেন। এই যে একটু আগে কবরের কথা বলছিলাম, আল্লাহর রাসূল বলেন কবরের মধ্যে সবচেয়ে বেশি আযাব হবে তাদের যারা নাপাকের ক্ষেত্রে গুরুত্ব দিবে না, যাদের কাপড়ে প্রসাব লাগবে, এদের শাস্তি কবরে বেশি হবে। এদের শাস্তি, বিশ্বাস করুন, যারা নামাজ পড়ে না, যারা নামাজ পড়ে না, ওরা ঢিলা কুলু বলে না, কথা বলে। ঢিলা কুলু সেই না, পবিত্রতার গুরুত্ব সেই দেয় যে নামাজ পড়ে। কারণ তার চিন্তা, আমি যদি পোশাক পরে পানি না নিই, কাপড়ে যদি নাপাক লাগে, নামাজ হবে না, কথা বলে। খালি যে নামাজ পড়ে না, ও ঢিলা কুলুপের গুরুত্ব দেয় না। যে নামাজ পড়ে না, ও সারাদিনে মোনাজাত করে না। হাত সেই তোলে যে মসজিদে যায়, যে নামাজ পড়ে। যে হাত তোলে না, ও বাবার জন্য দোয়াও করে না, ও সারাদিন দাদার জন্য দোয়াও করে না, কথা বলে। সেই হাত তোলে, সেই মোনাজাত করে, সেই সন্তান নামাজ পড়ে, নামাজের পরে বাবার জন্য দোয়া করে, দাদার জন্য দোয়া করে। আপনি মরে গেলে আপনার পরিবার বছরে 1 দিন, বছরে 2 দিন গরু জবাই করে, মুরগি জবাই করে হুজুরকে দাওয়াত দিয়ে দোয়া করবে, ঠিক কি না? সেই দোয়া কাজে লাগতেও পারে, নাও পারে। আপনি যদি আপনার ছেলেকে নামাজে দৈনিক 5 বার মসজিদে নিয়ে যান, আল্লাহ না করুন আপনার মৃত্যুর পরে ওই সন্তান দৈনিক 5 বার মসজিদে না গেলেও 10 বছরের বাচ্চাটা 2 ওয়াক্ত হলেও মসজিদে যাবে। আপনার মৃত্যুর পরে ওই ছেলে 2 ওয়াক্ত নামাজ যদি পড়ে, নামাজের পরে হয়তো আরবিতে বলতে পারবে না, আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ও হয়তো আরবিতে বলতে পারবে না, কিন্তু বাংলায় বলতে পারবে কিনা, আল্লাহ আমার আব্বাকে maaf করে দেন, আমার আব্বাকে জান্নাত দেন, বলতে পারবে কিনা? বিশ্বাস করুন আমার ভাইরা, তামাম দুনিয়ার পীর মাশায়েখ আলেম ওলামা দোয়া করলেই দোয়া যত কাজে দিবে। আপনার রেখে যাওয়া আমানত, যেই ছেলেকে আপনি নামাজের জন্য শাসন করতেন, যেই ছেলেকে দৈনিক 5 বার মসজিদে নিয়ে যাইতেন, ওই ছেলে আপনার মৃত্যুর পরে দৈনিক 5 বার না গেলেও 2 বার হলেও যাবে। বিশ্বাস করুন, ওই বাচ্চা যখন আপনার জন্য দোয়া করবে, বাচ্চার দোয়াটা আল্লাহর আরশে আজিমে গিয়ে ধাক্কাইতে থাকবে। কাজে ছেলে মেয়েদেরকে শাসন করার দরকার আছে না নাই? আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, পড়বেন পড়বেন ইমানের। আল্লাহর রাসূল বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। কোন ব্যক্তি কাফির এবং মুমিন, কাফির এবং মুমিন এর মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। এর মধ্যে পার্থক্য কি? নামাজ। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, কাফির আর মুমিনের মধ্যে পার্থক্য নামাজ। পার্থক্য কি? নামাজ। হিন্দুরাও বাজারে আসে, হিন্দুরাও দোকানদারি করে, হিন্দুরাও সবজি কেনে, হিন্দুরাও পাঞ্জাবি পরে, কিন্তু মুমিন আর কাফিরের পার্থক্য হলো মুমিন নামাজ পড়ে, অমুসলিমরা নামাজ পড়ে না। কাজে মুসলমান আর কাফিরের মধ্যে পার্থক্য কি? নামাজ। কাজে আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হুজুর সবই ঠিক আছে, আমার দ্বারা হবে না, এটা আছে না এরকম অলসতা? আছে। নামাজ পড়া ফরজ, এটা কি নতুন কিছু? নামাজের গুরুত্ব, এটা কি নতুন কিছু শুনতেছেন? তারপরে কি সবাই নামাজ পড়ে? সেই জন্য আমি শুরুতে যে ভূমিকাটা টেনেছিলাম, যে এখন আমাদের ওয়াজ মাহফিল করার চাইতে বেশি জরুরি হচ্ছে কোমরে গামছা বেঁধে হাতে লাঠি নেওয়া। মাহফিলের চেয়ে বেশি জরুরি। প্রয়োজনে 5 বার বৈঠক ডাকেন, 10 বার ডাকেন, মুরব্বীরা যুবকরা মিলে বৈঠক করেন, কেমনি সমাজ ভালো করা যায়। লাঠি নেন হাত। যে মুসলমানের সমাজে কোন মুসলমানের বাচ্চা বিয়েতে গান বাদ্য করতে পারবে না, করতে দেওয়া হবে না। মুসলমানের সমাজে কাউকে সুদের লেনদেন করতে দেওয়া হবে না। মুসলমানের সমাজে নামাজের সময় কাউকে দোকানদারি করতে দেওয়া হবে না। শক্ত হয়ে দাঁড়ান, যদি সোজা হয়ে যায় পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এটা যারা আছে হুজুর যত বুঝান নামাজ পড়তে পারবো না,
আমার বাড়ি থেকে মসজিদ দূরে, ভাই বাড়িতে পড়েন তাও পড়েন। হুজুর দোকান ধুয়ে মসজিদে যাওয়া আমার পক্ষে সম্ভব না, ভাই দোকানই পড়েন তাও পড়েন। হুজুর আমার দ্বারা সম্ভব না, সারাদিন দোকানদারি করি, জোহরের সময় মসজিদে যাই, জোহরের সময় বাড়ি আসি, পেটে থাকে ক্ষুধা, খাইতে বসি, যে খায় খাওয়ার পরে শরীর ছেড়ে দেয়, আর নামাজের ধৈর্য থাকে না। ভাই আপনি জোহরের নামাজকে 10 রাকাত মনে করার কারণে পুরা জোহরই ছেড়ে দিচ্ছেন। কিন্তু আমার দিকে খেয়াল করেন, সুন্নত না পড়লে যে শাস্তি, ফরজ না পড়লে কি একই শাস্তি? কিন্তু আপনি জোহরকে 10 রাকাত মনে করার কারণে সবই ছেড়ে দিচ্ছেন। আল্লাহর রাস্তে যারা নামাজকে ভারী মনে করেন, বোঝা মনে করেন, আল্লাহর রাস্তে ফরজটা শুরু করেন তাও করেন। সারা দিনে 17 রাকাত ফরজ নামাজ, কত রাকাত? 17 টাকা। ফজরের 2, যোহরের 4, আসরের 4, মাগরিবের 3, এশার 4, মোট 17 রাকাত। কত? 17। ভাই যত কষ্ট হোক, লাগলে ঘরে পড়েন, লাগলে দোকানে পড়েন, লাগলে বাড়িতে পড়েন, তাও পড়েন। পারা যাবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এখন আমি একটা জিনিস চাইবো আপনাদের কাছে, দিবেন আপনারা? ইনশাআল্লাহ। অনেকে ভয় পাচ্ছে, হুজুর কালেকশন নেই, আবার কি শুরু করলেন, কি চাবেন নাকি টাকা পয়সা? না, কোনো কালেকশন নেই। এই মুহূর্তে আমি আপনাদের কাছে যে জিনিস চাইবো সেটা হচ্ছে, আপনারা এখন আল্লাহকে হাজির নাজির জেনে সত্য বলবেন। বলা যাবে? সবাই রেডি? বলা খেলা দেন। আচ্ছা, কারা কারা আছেন হুজুর আমার পক্ষে এই 17 রাকাত ফরজ নামাজও পড়া সম্ভব না, তারা একটু হাত তুলবেন। যারা এই ফরজও পারবেন না, আমি কিন্তু সহজ করে দিচ্ছি, যত কষ্ট হোক ফরজটা হলেও পড়েন, নাকি ঘরে পড়েন তাও পড়েন, নাকি দোকানে পড়েন তাও পড়েন, জমিতে কাজ করেন ওই ঘাসের উপরে পড়েন, মাটিতে পড়েন তাও পড়েন, গাড়িতে আছেন গাড়ির উপরে ইশারাতে পড়েন তাও পড়েন। কারা কারা আছেন হুজুর এই ফরজও আমার দ্বারা সম্ভব না, তারা একটু হাত তুলেন। হাত তুললে কি মারবো আমি? বকা দিব না, আমি দোয়া করব যে আল্লাহ এই ভাই পারে না, পারবে না, আল্লাহ আপনি তৌফিক দেন, আমি দোয়া করব। আপনি যে নামাজ পড়েন না, লজ্জার তো কিছু নাই, এলাকা তো জানি। যারা পারবেন না একটু হাত তুলেন। যদি আমি পারবো না, মিথ্যা বলে লাভ নেই, হাত তুললাম। আমি সহজ করে দিচ্ছি, যত কষ্ট হোক, যারা একেবারেই পড়েন না তারা ফরজটা শুরু করেন। কি সবাই পারবেন? সবাই পারবেন? আলহামদুলিল্লাহ। একজন ভাই যদি নামাজি হয়, আজকের এই মাহফিল সার্থক। নামাজ কিন্তু শুধু পড়া ফরজ না, নামাজ কায়েম করা ফরজ। নামাজ কায়েম করা কি ফরজ? কায়েম কি? কায়েম হচ্ছে আমরা প্রত্যেকেই যেই যেখানে আছি, আমাদের অধীনে যারা আছে, আমাদের স্ত্রী, আমাদের ছেলে, আমাদের মেয়ে, আমাদের দোকানের কর্মচারী, আমাদের বাড়ির দারোয়ান, আমাদের বাড়ির কাজের বুয়া, যারা আমাদের অধীনে আছে, এদের সকলের নামাজ নিশ্চিত করা ফরজ। কথা বুঝাইতে পারি না? বহু হাজি সাহেব ফজরের আগে তাহাজ্জুদের সময় মসজিদে যায়, মসজিদে গিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে, নামাজ পড়ে 100 বার তাসবিহ পড়ে, জিকির করে, ইশরাকের নামাজ পড়ে বাড়িতে আসে, কিন্তু ছেলে বেনামাজি ঘরে শুয়ে আছে, স্ত্রী বেনামাজি নামাজ পড়ে না। বিশ্বাস করুন হাজি সাহেব, আপনার তাহাজ্জুদের চাইতে, ইশরাকের চাইতে, কোরআন তেলাওয়াতের চাইতে, জিকিরের চাইতে এই স্ত্রীর নামাজ আর 10 বছরের ছেলে মেয়েদের নামাজ নিশ্চিত করা আপনার জন্য বড় ফরজ। আপনি নামাজ না পড়লে যেমন গুনাহ হবে, পিটানি পাবেন, এরা নামাজ না পড়লেও আপনার পিটানি হবে। কাজে একই নিজের গুনাহ আবার অন্যের গুনাহ নেওয়ার কোনো সুযোগ আছে? এই দুনিয়াতে যারা আমাদের আপনজন, কোন চোর ডাকাত সঙ্গবদ্ধ, ডাকাতি করার আগে, চুরি করার আগে এরা থাকে একে অপরের বন্ধু, কিন্তু ডাকাতি করার পরে একজন যদি ধরা পড়ে যায়, ওই একজন হয়ে যায় বাকিদের শত্রু। ঠিক। কারণ এখন সব বলে দিবে। বিশ্বাস করুন, আখিরাতে আমি বক্তা আপনার জন্য বোঝা হব না, এলাকার হুজুর আপনার জন্য বোঝা হবে না, বোঝা হবে আপনার ছেলে, বোঝা হবে আপনার স্ত্রী। কথা বলেন? ওদেরকে যখন আল্লাহ পাক শাস্তি দিবে, এনারা বলবে আল্লাহ তাহতা কুদামিনা লিয়াকুনা
আল্লাহ যে আব্বা আম্মা আমাকে জন্ম দিয়েছে, নামাজ শিখাই নাই, নামাজের জন্য পিটানি দেয় নাই, আজকে আমি তাদেরকে পদধূলিত করে জাহান্নামে যেতে চাই। কাজী একই তো নিজের গুনাহ, আবার স্ত্রীর গুনাহ, আবার সন্তানের গুনাহ, এগুলো কি আমরা নিতে পারবো? এই যে আল্লাহ দ্বীনের জন্য আমরা নামাজ কায়েম করব ইনশাআল্লাহ, ছেলে মেয়েকে শাসন করব ইনশাআল্লাহ। তুমি ছেলে থাকলে থাকো, না হলে বাড়ি থেকে বের হয়ে যাও, কিচ্ছু যায় আসে না, কিন্তু নামাজের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই। আমার স্ত্রী থাকলে থাকো, না হলে রাস্তা মাপো, পর্দার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই, পারা যাবে ইনশাআল্লাহ। স্যার আল্লাহর জন্য শক্ত হবেন, দেখবেন আল্লাহ পাক রহমত দিয়ে আপনার ঘরটা পূর্ণ করে দিবেন, প্রশান্তি দিয়ে আল্লাহ পাক ঘরটা শান্তিময় করে দিবেন, পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আলোচনা শেষ পর্যায়ে চলে আসছি। মা বোনেরা আছে কি এখানে? প্যান্ডেল আছে? আচ্ছা, আল্লাহ তাআলা রাসূল বলছেন যে নারী আমাকে চারটি জিনিসের গ্যারান্টি দিবে, তার জান্নাতের জিম্মাদার আমি রাসূল হয়ে যাব। কয়টা জিনিসের? এক, পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ। দুই, রমাদানের রোজা। মোটামুটি রোজা আমার দেশের মানুষ রাখে, ঠিক কি না? তিন নম্বরে পর্দা। তিন নম্বরে কি? পর্দা। এটা সুন্নাত। পর্দা করা সুন্নাত, মুস্তাহাব, ফতোয়া তো আপনারাই দিচ্ছেন, মাসালা তো ভালোই জানেন। ঘরের অবস্থা কি? হুজুর গরিব, অভাব, ঘর নেই। এই গরিবের দোহাই দিয়ে পর্দার মামলা থেকে বাঁচার কোনো সুযোগ নেই। সাহাবায়ে কেরামের চেয়ে আপনি বেশি কষ্ট করেন, রাসূলের চাইতে কষ্ট আপনি বেশি করেছেন। এখানে যারা আছে এমন লোক পাওয়া যাবে যে 4 দিন কিছুই খান নাই, পেটে পাথর বাঁধা রাখছে। সাহাবায়ে কেরাম এবং আল্লাহর রাসূলের মাঝে মাঝের নিত্য দিনের বাস্তবতা ছিল এমন, এরপরও স্ত্রীদেরকে বেপরদা রাখছে। কাজী ভাই, গরিবের